আমরা যদি কখনো বাইকের ব্যাটারির সংযোগ উল্টো করে লাগাই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ মানে না বুঝে পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ ব্যাটারি যদি আমরা লাগাই, তাহলে যে কাজ হয় এখানে কিন্তু যদি আমরা পজিটিভের জায়গায় নেগেটিভ সংযোগ দিয়ে দেই, তখন কি হয়, এই রেকটির মাধ্যমে কিন্তু ভোল্টেজটা উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ হয়ে যায়, যার জন্য এই রেকটিফায়ারটা মেরে যায়, ভিতরের থেকে শর্ট হয়ে যায়। তখন যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়ারিং নিয়ে অনেক ভোগান্তি ভুগতে হয়। এর জন্য আমরা যেভাবে পরীক্ষা করব, এখানে যেরকম আমরা সংযোগ দিয়ে দিলাম, এখানে যেরকম ফায়ার হচ্ছে, এই যে ঠিক আছে, এরকম ফায়ার হচ্ছে, যে ভোল্টেজ নেগেটিভ পজিটিভ উল্টা করে লাগানো হয়েছে, তার জন্য কিন্তু এরকম হয়। আমরা যেটা দেখছি সেটা হলো অনেক সময় যে না বোঝে, হয়তো একটা ছেলেকে লাগাতে দিলাম, দোকানের ছেলেকে, তখন যদি এই ব্যাটারির সংযোগটি উল্টাপাল্টা করে দেয়, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে এবং এই রেকটিফায়ারটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু এই রেকটিফায়ার, নতুন রেকটিফায়ার লাগাতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। যেরকম আমরা এটা খুলে দিয়ে দেখাচ্ছি, এখানে আমরা যদি খুলে দিই সংযোগটি, তখন কিন্তু এখানে আর ফায়ার হবে না। আচ্ছা, এটা হলো একটা জিনিস। আর আরেকটা বিষয় হলো, যদি এগুলো সবই ঠিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এর যে ভোল্টেজটা, এখন এদিকেও বডি হতে পারে বা সুইচের মধ্যে বডি হতে পারে, সেগুলো কিন্তু পরবর্তীতে আমরা সেগুলো দেখব। আসলে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করব সেটা হলো, এই রেকটির সংযোগটা আগে আমরা খুলে দিয়ে দেখব যে এখানে খুলে দেওয়ার পরে, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা যাচ্ছে, এটা খুলে দেওয়ার পরে এরকম স্পার্ক করে কিনা। যদি দেখা যায় যে রেকটির লাইন খুলে দেওয়ার পরে স্পার্ক করে না, তখন কিন্তু বুঝতে হবে রেকটিটা নষ্ট হয়ে গেছে। আর রেকটি খোলা থাকা অবস্থায়ও যদি আমরা এখানে স্পার্ক করি, বা এরকম সংযোগে স্পার্ক করে, এরকম সুইচ অন করার পরে যদি আমরা এখানে এরকম স্পার্ক করে, মানে সুইচ অন করা আছে, এরকম ধরলে স্পার্ক করে, হরেনটা বাজাও তো বাজে। তো যাই হোক, যদি স্পার্ক করে, তাহলে বুঝতে হবে যে লাইন কোথাও বডি হয়ে আছে। আর যদি হচ্ছে এরকম স্পার্ক না করে, তাহলে বুঝতে হবে রেকটিফায়ার নষ্ট হয়ে গেছে। এটা দেখো তো, ফিউজ মেরে গেল নাকি? ফিউজ আছে? আচ্ছা, ডাইরেক্ট। আচ্ছা, তো এরকমভাবে যদি আমরা পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে রেকটির প্রবলেম নাকি ব্যাটারির প্রবলেম, অথবা এখানে যে সমস্ত তারগুলো আছে এর প্রবলেম। তো এইগুলো কিন্তু দেখতে হলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কোন জায়গায় এই প্রবলেমটা। তো এই বাইকের কিন্তু আমরা যে প্রবলেমটা পেয়েছি সেটা হলো রেকটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ভোল্টেজ নেগেটিভ পজিটিভ উল্টা করার জন্য রেকটিটা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু নতুন একটা রেকটি লাগাই দিলেই ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কিন্তু আর স্পার্ক করছে না। আমরা আবার পুনরায় দেখানোর জন্যই কিন্তু আবার আসলাম ভিডিওতে। আমরা ওই পুরাতন যেটা ছিল সেটা লাগালে এরকম করলে ফায়ার হয়, সেটা দেখাবো। তো ঠিক এরকম স্পার্ক হচ্ছে। আর এখন আমরা এটা নতুনটা লাগিয়ে দেখাচ্ছি। তো ঠিক এভাবে যদি আমরা বুঝে কাজ করি, তাহলে কিন্তু আমরা রোগ সম্বন্ধে জানতেও পারবো এবং অ্যাকুরেটভাবে কাজ করে দিতে পারবো।